তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। তো আপনারা স্ক্রিনে দেখলেন যে এই ধরনের ভাইরাল প্রোফাইল ফটো এডিটিং বা ফেসবুক ফটো এডিটিং কীভাবে করবেন। তো আপনার স্ক্রিনে যেটা দেখলেন, তো এই ধরনের আপনি চাইলে খুব সহজে ছোট্ট একটা অ্যাপসের মাধ্যমে মাত্র 2-3 মিনিটের মধ্যেই আপনি এরকম সুন্দর সুন্দর প্রোফাইল ফটো ডিজাইন করতে পারবেন। তো এর জন্য আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। তো অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে গেলেই আপনার সার্চ বক্সে লিখবেন যে পিক্সআর্ট নামে যে অ্যাপস আছে, আপনারা এই পিক্সআর্টটা আপনারা নামায় নেবেন। এই যে দেখুন পিক্সআর্ট অ্যাপস, এই পিক্সআর্ট অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে জাস্ট আপনারা এটা ওপেন করবেন। আমি দেখাচ্ছি সহজে, অন্য কোনো অ্যাপসের প্রয়োজন নাই। পিক্সার্ট থাকলে আপনার সব কিছু হবে। আদার্স অন্য ভিডিওতে আপনারা দেখেছেন যে অনেক কিছু লাগে, কিন্তু আমি দেখাবো যে কোনো জাস্ট একটা পিক্সার্ট দিয়ে আপনি যে কোনো এরকম ধরনের ফটো এডিট করতে পারবেন। তো পিক্সার্ট ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনারা জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা যে কোনো একটা জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটা কালার মানে ফটো আপনারা সিলেক্ট করে নিতে পারেন। সেটা সলিড কালার হতে পারে, যে কোনো এক কালার, কালো, সাদা বা যে কালারটা আপনার পছন্দ আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। বা অথবা চাইলে এখান থেকে আপনারা সার্চ করেও কিন্তু নিতে পারেন। এখানে যদি সার্চ করেন, সার্চ করেও কিন্তু নিতে পারেন যে সলিড ব্যাকগ্রাউন্ড কালার। এটা যদি সার্চ করি, ধরুন এরকম এই যে অসংখ্য কালার আসছে, তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলাম। দেখুন এটা সিলেক্ট করে জাস্ট এই যে ওপেন আসলো। তো এখান থেকে কি করবেন, এইখান থেকে নিচে দেখুন অনেক অপশন আছে। তো এই অপশনগুলো থেকে জাস্ট একটা অপশন খুঁজে বের করবেন যে অ্যাড ফটো। এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে থাকা সকল ফটো এখানে শো করবে। চাইলে যে উপরে রিসেন্ট আছে এখানে ক্লিক করলে আপনার গ্যালারির অ্যালবামগুলো, আপনার ফোল্ডারগুলো এখানে শো করবে যে কোন ফোল্ডারে আপনার কাঙ্ক্ষিত ফটো, আপনি কোন ফটো দিয়ে আপনি করতে যাচ্ছেন সেটা শো করবে। তো এখান থেকে আমার একটা ফটো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখুন, তো ফটোটা সিলেক্ট করার পরে উপরে দেখুন অ্যাড অপশন আছে, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে এই ধরনের ফটো আপনার সামনে শো করবে। তো এখান থেকে আমরা জাস্ট কী করবো, আমরা এখান থেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। অনেকে দেখাবে ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আলাদা অ্যাপস লাগবে বা remove.bg-তে যেও আপনি চাইলে করতে পারেন। তো আপনার দরকার নাই, আপনি এখান থেকেই করতে পারবেন। এই যে দেখুন এখানে অপশন নিচে আছে দেখুন রিমুভ বিজি, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দেখুন লেখা উঠছে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এইখানে জাস্ট ক্লিক করার সাথে সাথে দেখবেন 2-1 সেকেন্ডের ভিতরে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে রিমুভ হয়েছে কিন্তু। টি শার্টের সাথে আসলে ব্যাকগ্রাউন্ড কালারটা মিলে গেছে, এই কারণে বোঝা যাচ্ছে না। যাক, সমস্যা নাই। তো এখান থেকে আমি এখানে আপনার প্রসেসটা দেখাচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো সময় এডিট করতে পারবেন এভাবে। তো এটা একটু বড় করে দিলাম, দিয়ে এখানে এইভাবে রাখলাম। রাখার পরে এখান থেকে দেখুন আবার অ্যাড ফটো আছে। তো এখান থেকে আমি আরেকটা ফটো আমি এখান থেকে আমার সিলেক্ট করে নিচ্ছি, যে ফটোটা নিচে ছোটো করে দিব। তো এখান থেকে গ্যালারি থেকে সেই আগের নিয়মে আমি আরেকটা ফটো এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেখুন, তো সিলেক্ট করার পরে অ্যাড ফটোতে ক্লিক করলাম। ক্লিক করলে এটাও অ্যাড হয়ে গেল। তো এটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিমুভ বিজিতে ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করলে খুব সুন্দরভাবে দেখবেন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই যে দেখুন অল্প একটু ঘাস আছে, যাক সমস্যা নাই। এটা এইভাবে দিলাম। দেখুন এটা এভাবে দেওয়ার পরে আপনাদের আসলে এডিটিংটা হচ্ছে নিজের চোখে ভালো লাগলেই সেটা, এটার কোনো আসলে বাধা ধরা কোনো নিয়ম নাই যে এইভাবেই করতে হবে। আপনার যেমনটা ভালো লাগে আপনি তেমনভাবেই করবেন। এটা জাস্ট একটা প্রসেস দেখিয়ে দেওয়া। তো এরকম রাখার পরে এখান থেকে জাস্ট আপনারা করতে পারেন। এখান থেকে আপনি অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা কিছু স্টিকার অ্যাড করে দিতে পারি। দেখুন, তো আগে আমরা একটা টেক্সট অ্যাড করে দিই। একটা টেক্সট আপনার নাম লিখলেন, ধরুন আমার নাম আমি লিখে দিলাম। এটা লেখার পর এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করব। এখান থেকে দেখুন বাম সাইডে স্ক্রল করলে অসংখ্য ফন্ট আছে। এখান থেকে আপনার ইম্প্যাক্ট নামে একটা ফন্ট আছে, এই ফন্টটা আপনারা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর এখান থেকে স্ট্রোক অপশন থেকে আপনি স্ট্রোকটা একটু বাড়িয়ে দিতে পারেন, ব্ল্যাক বা যে কোনো কালার দিয়ে আপনি এটা স্ট্রোকটা করে দিতে। দেখুন ইচ্ছা মতো আপনি এভাবে করতে পারেন। দেখুন আমি এটা এভাবে রাখলাম। তো এই স্ট্রোক দেওয়ার পরে এখান থেকে আপনি স্টিকার অপশনে ক্লিক করবেন। নিচে দেখুন স্টিকার অপশন আছে, এখান থেকে আপনি অসংখ্য স্টিকার আপনি এখানে পেয়ে যাবেন। তো জাস্ট এখানে সার্চ করবেন, এখানে সার্চ করবেন আর্ট ট্রি। আর্ট ট্রি নামে সার্চ করলে বেশ কিছু এরকম গাছের আপনার পিএনজি ফরম্যাট এখানে চলে আসবে। তো আপনি আপনার পছন্দ মতো আপনার ফটোর সাথে মানানসই, ছবির সাথে মানানসই এমন কোনো গাছ এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, আর্ট ট্রি। তো আমি দেখুন এটা দিলাম, এটা ক্লিক করলাম। ক্লিক করলে এভাবে আসছে। তো এটা জাস্ট আমি এখান থেকে টেনে নিচের দিকে দিলাম, একটু বড় করে ছোট বড় করে দিচ্ছি। দেখুন হালকা এমনভাবে দিলাম। আমি জাস্ট আমার টেক্সটে ক্লিক করে আমি টেক্সটটা একটু উপর দিকে সরিয়ে দেব। এখান থেকে টেক্সটটা একটু উপর দিকে দিয়ে দিলাম। আর ট্রিটাকে আমি এভাবে বসিয়ে দিলাম। দেখুন, তো দেখুন আপনাদের এখন কেমন শো দেখা যাচ্ছে। তো এইভাবে চাইলে নিয়মটা হচ্ছে এরকম। তো আপনি যে কোনো ফটোতে এখান থেকে চাইলে আপনি এখানে ক্লিক করে ক্রস আইকনে ক্লিক করে আপনি নতুন করে আবার ফটো এখান থেকে নিতে পারবেন। অ্যাড ফটোতে ক্লিক করে আপনি নিতে পারবেন। তো এইভাবে আপনি চাইলে আপনার খুব সহজে আপনি সুন্দর ব্যাকগ্রাউন্ড এরকম ফেসবুক কভারের জন্য বা ফেসবুক প্রোফাইলের জন্য এরকম কিন্তু আপনি ফটো এডিটিং করতে পারেন। এখান থেকে জাস্ট উপরে টিক বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আরও কিছু অপশন আপনাদের দেখিয়ে দিই। এখান থেকে যদি ইফেক্টে ক্লিক করেন, এখান থেকে দেখুন ইফেক্ট যদি ক্লিক করেন, ইফেক্ট কিন্তু পরিবর্তন হবে। দেখুন আরও বেশ কিছু সুন্দর সুন্দর ইফেক্ট কিন্তু এখানে আছে। দেখুন যেটা আপনার ভালো লাগবে এখান থেকে আপনি সেট এডিট করার পরে জাস্ট এখান থেকে এডিট
করার পরে আপনি এখান থেকে জাস্ট ইফেক্টগুলো দিয়ে দিবেন, যে ইফেক্টটা আপনার চোখে সুন্দর লাগছে সেটাই আপনি এখান থেকে সেভ করে নিতে পারেন। তো আমি এখানে বেশ কিছু ইফেক্ট, দেখুন অসংখ্য ইফেক্ট এখানে আছে, তো আপনার ইচ্ছা মতো আপনারা এখান থেকে দিয়ে নেবেন। দেওয়ার পরে জাস্ট উপরে দেখুন এই যে টিক বাটন, এখানে ক্লিক করে এখানে দেখুন ডাউনলোড আইকন আছে, এখানে ক্লিক করলে আপনার ফটোটা ডাউনলোড হয়ে যাবে, অথবা আপনারা সেভ অ্যাজ জেপিজিতে ক্লিক করলে আপনাদের ফটোটা ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, খুব সহজে এই ধরনের আপনার ফটো এডিটিং করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, কমেন্ট করে জানাবেন, আর এরকম আরও টেকনোলজি বিষয়ে ভিডিও পেতে অবশ্যই টেক সেন্সর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।